নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা, হতাশা এবং উদ্বেগের অবসান ঘটিয়ে আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের পথে সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হলো। শুধু তাই নয়, এই বৈঠক থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে একটি সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকল মহল একমত। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি আয়োজন করা হয়েছিল কারণ পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছিল তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে গভীর উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছিল। মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা ও ক্ষোভের পরিস্থিতি প্রশাসনিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠছিল। এই পরিস্থিতির দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যেই আজকের এই জরুরি বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এত বড় পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক বৈঠক আয়োজনের ঘটনাটি নিজেই প্রমাণ করে যে সরকার এই বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে অযাচিত, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় বিলম্ব হয়েছে তা নিয়ে অত্যন্ত তীব্র ও স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর এই কঠোর ও অকম্প্র নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে এবং সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু স্পষ্টভাবে দৃঢ়তার সঙ্গে এবং কোনো দ্বিধা ছাড়াই নির্দেশ দিয়েছেন এবং এটি এখন কেবল প্রশাসনিক দায়বদ্ধতার বিষয় নয়, বরং এটি দেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রতি সরকারের প্রতিশ্রুতি পালনের প্রশ্নে পরিণত হয়েছে, তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন আর কোনো বিকল্পের বিষয় নয়, এটি সম্পূর্ণ এবং অনিবার্যভাবে বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও বিস্তারিতভাবে জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, গুজব, অর্ধসত্য তথ্য এবং তথ্যের ঘাটতি তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল এবং উদ্বেগজনক করে তুলছে। তিনি নিশ্চিত করেন যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত অভ্যন্তরীণ হিসাব নিকাশ, গাণিতিক প্রক্ষেপণ এবং দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে এবং নবম পে স্কেলের আওতায় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে প্রশাসনকে গতিশীল, দক্ষ এবং মানবিক করে তোলাটাই এখন সময়ের সবচেয়ে বড় ও জরুরি দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সরকারি চাকরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ়, স্পষ্ট, আন্তরিক এবং আবেগঘন ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এই দেশের সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড। তাদের পরিশ্রম, নিষ্ঠা এবং দেশপ্রেমের উপরেই দেশের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি এবং জনসেবার মান নির্ভরশীল। এই শ্রেণীর মানুষদের আর কোনোভাবেই অবহেলা, অমর্যাদা বা হেয় করার সুযোগ নেই এবং এটি সরকার সম্পূর্ণরূপে নিশ্চিত করবে। তিনি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের মোট সরকারি চাকরিজীবীর মধ্যে কমপক্ষে 1/3 হলেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সংসার পরিচালনা করছেন। এই বিশাল ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নত করা এখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। প্রধানমন্ত্রী রাজনৈতিক পরিপ্রেক্ষিত অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। প্রথম এবং সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হল দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক ঘোষণা। 2015 সালে অষ্টম পে স্কেল প্রবর্তনের সময় কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণমুখী সুবিধা বাতিল করা হয়েছিল। তখন থেকে হাজার হাজার সরকারি কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন এবং বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এই সিদ্ধান্তটি হল গ্রেড কাঠামোয় আমূল ও ব্যাপক পরিবর্তন আনা। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত চূড়ান্তভাবে এবং আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশনের মধ্যে একটি গভীর, বিস্তারিত এবং তথ্যভিত্তিক অভ্যন্তরীণ আলোচনায় এই বিষয়টি নিয়ে সামগ্রিক পর্যালোচনার পর এই ঐতিহাসিক সিদ্ধান্তটি নেওয়া হয়।
প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, সরকারি কর্মচারীরা কেবল বেতন বৈষম্যেরই নয়, পদোন্নতি বৈষম্যেরও দীর্ঘদিনের শিকার। বছরের পর বছর ধরে একই পদে এবং একই গ্রেডে আটকে থেকে বহু যোগ্য, অভিজ্ঞ এবং পরিশ্রমী কর্মচারী তাদের কর্মজীবনের সবচেয়ে মূল্যবান ও উৎপাদনশীল সময় নষ্ট করেছেন। এই অন্যায্য ও বেদনাদায়ক পরিস্থিতির কার্যকর ও দ্রুত সমাধানের জন্য গ্রেড কাঠামোকে সহজ, স্বচ্ছ এবং ন্যায্য করতে হবে।